বোবা প্রাণী একজন কঠোর হৃদয়ের মানুষকে নিজের ভালোবাসা দিয়ে বদলে ফেলার কাহিনী নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রিয় মারুফা। এই মুভিটাকে ইমোশনাল ড্রামা মুভি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি 777 চার্লির এক্সপ্লানেশন। মুভির প্রথমেই আমরা অনেকগুলো কুকুরের ছবি দেখতে পাই। কিছু কিছু কুকুরের ছবির উপরে বিক্রি হয়েছে দেখানো হয়েছে। বাইরে খাঁচায় অনেকগুলো কুকুর বন্দি রাখা আছে। এখানে আমরা বুঝতে পারি এইসব কুকুরকে বিক্রি করা হবে। এই হলো চার্লি। চার্লি সেখানকার খাঁচা ভেঙে পালিয়ে এসেছে। সে অনেক চঞ্চল এবং দুষ্ট। মুভির এখানে তাকে আমরা অনেক দুষ্টামি করতে দেখি। ইনি ধর্মা। ইনি মুভির অন্যতম ক্যারেক্টার। সে অনেকটা একা থাকতে পছন্দ করে। তার আপন বলতে কেউই নেই। ধর্মার সাথে তেমন কেউ কথাও বলতো না, কারণ তাকে সবাই অনেক ভয় পেত। অন্যদিকে তার অফিসের কেউই তাকে দেখতে পারতো না। ধর্মা সময় মতো অফিসে যেত, ভালোভাবে কাজ করত। এক কথায় সে ছিল অফিসের বেস্ট এমপ্লয়ি। ধর্মা ঘরে আসলে সোসাইটির কিছু লোক এসে তার কাছে সাহায্য চায়। তারা জানায় পাশের একটা মাঠে কিছুদিন যাবৎ এলাকার ছেলে পেলে একটা কনসার্টের অনেক সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে। সে যাতে গিয়ে একটু তাদের আস্তে গান বাজাতে বলে, কিন্তু ধর্মা তাদের মুখের সামনেই দরজাটা আটকিয়ে দেয়। রাতে ধর্মা যখন ঘুমোতে যায় তখন সেই গান বাজনার আওয়াজে ঘুমোতে পারে না। তারপর ধর্মা সহ্য করতে না পেরে সেই কনসার্টে গিয়ে তাদের সব বাদ্যযন্ত্র ভেঙে ফেলে এবং সাথে তাদের অনেক উত্তম মাধ্যমও দেয়। আর ধর্মার এই কাহিনীগুলো চার্লি দূর থেকে দেখছে। কনসার্ট থেকে আসার সময় ধর্মা একটা চিকেন হাতে করে নিয়ে এসেছিল। চার্লি সেই চিকেনটা দেখে ধর্মার পেছনে পেছনে হাঁটতে শুরু করে দেয় এবং তার বাসার সামনে পর্যন্ত চলে আসে। ধর্মা চিকেনটা শেষ করে ডাস্টবিনের পাশে ফেলে দিলে ক্ষুধার্ত চার্লি সেটা খেতে শুরু করে। তারপর ধর্মা তার সব কাজ শেষ করে ঘুমোতে যায়। কিন্তু এখানে আমরা ধর্মার একটা সমস্যা দেখতে পাই। প্রায় রাতে তার কিছু ছোটবেলার কথা মনে পড়ে এবং পরে সে আর ঘুমোতেই পারে না। ছোট্টবেলায় তার মা বাবা এবং বোন কোনো এক জায়গায় যাবার জন্য রেডি হচ্ছিল। তার বোন তাকে তাদের সাথে যেতে বললে সে তাদের সাথে যায় না, কারণ সে ছোটবেলা থেকেই একা থাকতে পছন্দ করে। ধর্মার মা তার ছোট বোনকে বলে, তুমি ভালো করেই জানো সে আমাদের সাথে যাবে না। তার মা যাবার সময় তাকে বেশি টিভি দেখতে বারণ করে দেয়। ধর্মা টিভিতে চার্লি চ্যাপলিনের শো দেখছিল। রাতে যখন তার বাবা মা বাড়ি ফিরছিল তখন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং মারা যায়। এই দুর্ঘটনা ধর্মাকে আরো বেশি একা করে দেয়। ধর্মা ইডলি অনেক পছন্দ করে। সে প্রতিদিন একটা বৃদ্ধ কাপড়ের দোকান থেকে ইডলি কিনে খেত। বৃদ্ধ কাপড়ের ছেলে বিদেশে থাকতো বলে তারা ধর্মার ভেতরেই তাদের ছেলেকে খুঁজে পেত। তারা প্রতিদিন তাকে ভালোবেসে একটা করে ইডলি বেশি করে দিত, কিন্তু ধর্মা সেটা পছন্দ করতো না। সে অতিরিক্ত একটা ইডলি ফেলে দিত। বর্তমানে চার্লি ধর্মার বাসার সামনেই থাকে, আর সেই ফেলে দেওয়া অতিরিক্ত ইডলিটা সে খেতে শুরু করে। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল। চার্লি বৃষ্টি সহ্য করতে না পেরে ধর্মার গেটের সামনে গিয়ে দাঁড়ালে ধর্মা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন ধর্মা লক্ষ্য করে চার্লি তার পেছনে পেছনে আসছে। ধর্মা চার্লিকে আসতে দেখে অনেক বিরক্ত হয় এবং ভাবতে থাকে, আজ যদি এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত আসে তাহলে ওকে আমি মেরেই ফেলবো। এমন সময় মহল্লার এক ছেলে বাইক নিয়ে চার্লিকে অনেক জোরে আঘাত করে। এতে করে চার্লি অনেক আহত হয়। এইসব কিছু ধর্মা চুপ করে দেখে এবং কিছু না বলেই ঘরের ভেতরে চলে যায়। ঘরে এসে সে টিভি অন করে তার ফেভারিট চার্লি চ্যাপলিনের মুভি দেখতে শুরু করে। সেই মুভিতে দেখে চার্লি চ্যাপলিন একটা কুকুর নিয়ে খেলছে এবং এক সময় চার্লি চ্যাপলিন কুকুরটিকে কোনো এক কারণে লুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা দেখে ধর্মার খুব খারাপ লাগা শুরু করে চার্লির জন্য। তারপর সে তার বাইকে একটা পুরাতন সুটকেস বেঁধে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চার্লির চিকিৎসা করার সময় ধর্মাকে অনেক কথা শুনিয়ে দেয়, কারণ সে মনে করেছিল ধর্মাই কুকুরটির মালিক। এরপর ধর্মা ডাক্তারকে ক্লিয়ার করে বলে এটা তার কুকুর নয়। ডাক্তার তাকে কুকুরটিকে তার সাথে নিয়ে যেতে বলে, কিন্তু ধর্মা তাকে বলে আমি এই কুকুরটির যত্ন নিতে পারবো না। তারপর ডাক্তার তাকে বলে আপাতত তুমি একে নিয়ে যাও, কারণ আমি একে এখানে রাখতেই পারবো না। দেখি কিছু করতে পারি কিনা। আমার কাছে অনেকেই কুকুর অ্যাডাপ্ট করতে আসে, আমি এদের মধ্যে একজনকে তোমার কাছে পাঠিয়ে দেব, কিন্তু আপাতত একে তোমার কাছেই রাখতে হবে। বেচারা ধর্মা আর কোনো উপায় না পেয়ে সে কুকুরটিকে তার সাথে বাসায় নিয়ে আসতে রাজি হয় এবং সে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসে। এরই মধ্যে আর্তিকা নামের একটি ছোট্ট মেয়ে ধর্মা যে কুকুরটির চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসে সেটা দেখে ফেলে। ধর্মা কুকুরটির চিকিৎসা করেছে বলে আর্তিকা অনেক খুশি হয়ে যায়। আর্তিকা ধর্মাকে অনেক ভয় পেত, কিন্তু কুকুরের প্রতি ধর্মার ভালোবাসা দেখে সব ভয় দূর হয়ে যায় তার। ধর্মা যে সোসাইটিতে থাকতো সেখানে কুকুর পোষা অ্যালাউড ছিল না, তাই সে আর্তিকাকে এই বিষয়ে
কাউকে জানাতে মানা করে। পরের সিনে আমরা দেখি চার্লির যন্ত্রণায় ধর্মা বাসায় ভালো করে থাকতেই পারছিল না, কারণ চার্লি ধর্মাকে এক প্রকার টর্চার শুরু করে দেয়। সে রাতে তাকে ঘুমোতে দিত না, ঘরের সোফা ছিঁড়ে ফেলতো, সে যে খাবার নিয়ে আসতো সব খেয়ে ফেলতো। এইভাবে মোটামুটি 2 সপ্তাহ হয়ে যায়। ধর্মা সহ্য করতে না পেরে ডাক্তারকে ফোন করে। সে ডাক্তারকে বলে, আপনি আমার কাছে 4 দিন সময় চেয়েছিলেন, কিন্তু এখন 2 সপ্তাহ হয়ে গেছে। যেভাবে ডাক্তার বলে, ও অনেক রোগা হয়ে গেছে, তুমি তাকে কিছু ভালো ভালো খাবার খাওয়াও, তারপরে বাকিটা দেখছি। তারপরে ধর্মা চার্লির খুব ভালো করে খেয়াল রাখতে শুরু করে। দেখতে দেখতে চার্লি ধর্মার যত্নে হৃষ্টপৃষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ডাক্তার ধর্মাকে ফোন করে বলে চার্লিকে অ্যাডাপ্ট করার জন্য একটা ফ্যামিলি পাঠাচ্ছে। চার্লি সেটা জানার পর ঘরের সব সোফা আসবাবপত্র ভেঙে ফেলে, কারণ সে ধর্মাকে ছেড়ে কোথাও যেতে রাজি নয়। এটা দেখে ধর্মা চার্লির উপরে অনেক ক্ষেপে যায় এবং একটা লাঠি নিয়ে মারার জন্য ধাওয়া করে। ঠিক সেই সময় অ্যাডাপ্ট নিতে দেওয়া সেই ফ্যামিলিটা সেখানে চলে আসে এবং ঘরের এমন অবস্থা দেখে তারা সেখান থেকে চলে যায়। তারা ভাবে এটা কোনো ট্রেন ডগ নয়। এদিকে সোসাইটির সবাই জানতে পারে ধর্মার ঘরে একটা কুকুর আছে। তারা সবাই একজোট হয়ে ধর্মার কাছে আসে এবং বলে, তুমি কি জানো না সোসাইটিতে কুকুর অ্যালাউড না? তোমাকে এক্ষুনি ঘর থেকে তাকে বের করে দিতে হবে। এই কথা শুনে ধর্মা অনেক রেগে যায় এবং বলে, এই ঘরটা আমার, আমি এখানে কি করব সেটা আমার ব্যাপার। এরই মধ্যে চার্লি ধর্মাকে টাচ করে কি যেন বলতে চায়। ধর্মা চার্লির ইশারা বুঝতে পেরে আবারও বলে ওঠে, এই কুকুরটিও আমার, দেখি আমাকে কে কি বলে। সোসাইটির লোকজন ধর্মাকে অনেক ভয় পেত, তাই তারা তাকে আর কিছুই বলে না। এরপরে ধর্মা আবার ডাক্তারকে ফোন করে। সে ডাক্তারকে চার্লির একটা ব্যবস্থা করতে বলে। ডাক্তার বলে, দ্রুত অ্যাডাপ্টেশন পেতে হলে চার্লির একটা লাইসেন্স করতে হবে, তুমি তার একটা লাইসেন্স করে ফেলো। এরপরে ধর্মা চার্লিকে নিয়ে লাইসেন্স বানাতে চায়। সেখানে দেবিকা নামের একটা মেয়ের সাথে তাদের দেখা হয়, মূলত সেই সব কুকুরের লাইসেন্স দিচ্ছিল। সেখানে দেবিকা ধর্মাকে কুকুরের বিষয়ে কিছু প্রশ্ন করে। সে ধর্মাকে জিজ্ঞেস করে চার্লিকে কি খেতে দেওয়া হয়। জবাবে ধর্মা বলে, ইডলি। এই কথা শুনে দেবিকা অবাক হয়ে যায়। যাই হোক, শেষ পর্যন্ত ধর্মা চার্লির লাইসেন্স পেয়ে যায়। তারা বাসায় ফিরে আসে। পরের দিন সকালে ধর্মা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে চার্লি ধর্মার অ্যাম্বুলেন্সের পেছনে পাগলের মতো ছুটে যাচ্ছিল। হাসপাতালে ধর্মা একটু সুস্থ হয়ে জানালা দিয়ে চার্লিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে একটা কুকুর এতটা বিশ্বস্ত কি করে হতে পারে। তারপর তারা বাসায় ফিরে আসে। ধর্মা চার্লিকে এতদিন দূরে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ধর্মার প্রতি চার্লির ভালোবাসায় সে পুরোপুরি চার্লিকে বুঝতে শুরু করে। এরই মধ্যে ধর্মা লক্ষ্য করে চার্লি আইসক্রিমের একটা এড দেখে খুবই লাফালাফি করছে। ধর্মা বুঝতে পারে চার্লি আইসক্রিম অনেক পছন্দ করে। সে চার্লির জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে আসে। কিন্তু কিছু সময় পরেই ডাক্তার চার্লিকে অ্যাডাপ্ট করার জন্য একটা ফ্যামিলিকে নিয়ে আসে। ধর্মা চার্লিকে পছন্দ করা শুরু করেছিল, তাই সে তাকে দিতে চাইছিল না। সে ডাক্তারের সাথে ব্যাপারে কথাও বলতে চাইছিল, কিন্তু ডাক্তার তার কথার গুরুত্ব দেয় না। তাই ধর্মা কিছু বলার আগেই তারা এক প্রকার জোর করেই চার্লিকে নিয়ে যায়। এখানে ধর্মা চার্লি অসহায়ের মতো একে অপরের দিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। চার্লির জন্য আনা আইসক্রিমটুকু ওকে খেতে দিতে পারেনি ধর্মা। চার্লির যাওয়ার পরে ধর্মা সবার সাথে আরো বেশি রাগ করা শুরু করে। চার্লি যাওয়ার পর আগের থেকে বেশি নিঃসঙ্গ হয়ে যায়। তার কোনো কাজেই মন বসে না। এদিকে ডাক্তার ধর্মাকে কল করে বলে যারা চার্লিকে অ্যাডাপ্ট করেছে সে যাতে তাদের লাইসেন্সের কাগজগুলো সাইন করে দিয়ে আসে। ধর্মা সেই বাড়িতে সাইন করতে গেলে সে দেখে চার্লি তাদের ঘরের অবস্থা বেহাল করে ফেলেছে। চার্লির এই কাণ্ড দেখে ধর্মা অনেকদিন পরে হাসতে শুরু করে দেয়। বন্ধুরা, এই সিনটা এতটাই চমৎকার ছিল যে আপনার মনটা জুড়িয়ে যাবে। যাই হোক, তারপর চার্লিও ধর্মাকে দেখে খুশিতে লাফ দিয়ে তার কোলে উঠে এবং আদর করতে শুরু করে। তারপর ধর্মা চার্লিকে আবারও বাইকে করে তার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার সময় ডাক্তারও তাদের দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। বন্ধুরা, এই পর্যায়ে চার্লির কোনো নাম ছিল না, তবে আমি আপনাদের বোঝার স্বার্থে এতক্ষণ তাকে চার্লি বলেই ডেকেছি। এরপরে ধর্মা লাইসেন্সের নাম্বার অনুযায়ী 777, আর যেহেতু চার্লি চ্যাপলিন তার ফেভারিট ক্যারেক্টার, তাই তার নাম 777 চার্লি রাখে। দিন যেতে যেতে চার্লি ধর্মার বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়। সোসাইটির ছোট্ট মেয়ে আর্তিকা চার্লিকে অনেক পছন্দ করতে থাকে। সে প্রতিদিন ধর্মার বাসায় এসে চার্লির সাথে খেলতো। এই কারণে ধর্মার সাথেও আর্তিকার বন্ধুত্ব হয়ে যায়। আর্তিকার ধর্মাকে আগের মতো ভয় পায় না। চার্লির ছোঁয়ায় ধর্মা পুরোপুরি বদলে গেছে। সে আর কারোর সাথেই রাগ করে না, অফিসেও সবার সাথে হেসে হেসে কথা বলে।
ধর্মা তার বাইকে একটা এক্সট্রা সিট লাগিয়ে চার্লিকে সারপ্রাইজ দেয়। এটা দেখে চার্লিও অনেক খুশি হয়। ধর্মার সিগারেট খাওয়া চার্লির মোটেও পছন্দ ছিল না, তাই চার্লির কথা চিন্তা করেই সে সিগারেট খাওয়া ছেড়ে দেয়। পরের সিনে আর্তিকা চার্লিকে থ্যাঙ্কস জানানোর ট্রেনিং দেয়। এরপর ধর্মা যখন বাসায় আসে, আর্তিকা চার্লিকে বলে ধর্মাকে থ্যাঙ্কস জানাতে, কিন্তু চার্লি সেটা করে না। আর্তিকা চার্লিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তারপরেও ধর্মাকে থ্যাঙ্কস জানায় না। তারপর আর্তিকা চার্লির এই ব্যবহারে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরে চার্লি বাইরে ঘুরতে যাবে বলে তার হেলমেট নিয়ে ধর্মার সামনে আসে। তারপর ধর্মা চার্লির উপরে অনেক রেগে গিয়ে বলে, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি ছাড়া তুই তো আর কিছুই বুঝিস না। দিলি তো ছোট্ট মেয়েটির মন খারাপ করে, যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। ধর্ম তার উপরে রাগ করেছে বলে সে ধর্মার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে ধর্মার কোলে উঠে গলা জড়িয়ে ধরে। চার্লির এত ভালোবাসা দেখে ধর্মা আর রাগ করে থাকতে পারে না। পরের দিন সকালে ধর্মা যখন কাজে যাওয়ার জন্য রেডি হয়, তখন চার্লি তাকে আটকানোর জন্য দরজার সামনে শুয়ে পড়ে। ধর্মা চার্লিকে বারবার সরতে বলে, কিন্তু চার্লি সরে না। উপায় না পেয়ে ধর্মা নিজেই তাকে সরিয়ে দেয় এবং যাওয়ার সময় সে চার্লিকে বলে যায় সন্ধ্যায় তাড়াতাড়ি আসবে আর তাকে ঘুরতেও নিয়ে যাবে। তাছাড়া সন্ধ্যায় তাকে একটা সারপ্রাইজও দেবে। সন্ধ্যায় বাসায় ফিরে সে চার্লিকে ডাকতে শুরু করে, কিন্তু চার্লির কোনো সাড়া দেয় না। ধর্মা মনে করেছিল সকালে তাকে একা রেখে যাওয়ার কারণে হয়তো চার্লি তার উপরে রাগ করে আছে। সে চার্লিকে আবারও ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে সে রুমের ভেতরে এসে দেখতে পায় চার্লি শুয়ে রয়েছে। ধর্মা চার্লির খাবার রেডি করে গিয়েছিল, কিন্তু ও খায়নি। এটা থেকে ধর্মা চার্লিকে বলে, তুই খাসনি কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর ধর্মা চার্লির হেলমেটটা নিয়ে তার কাছে এসে বলে, চল কোথা থেকে ঘুরে আসি। তারপরেও চার্লি কোনো কথা বলে না। এরপরে ধর্মা চার্লির গায়ে হাত দিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। ধর্মা চার্লিকে সরানোর সাথে সাথে দেখে তার মুখে অনেক রক্ত ঝরছে। এটা দেখে ধর্মা দ্রুত চার্লিকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার চার্লির অনেকগুলো টেস্ট করে ধর্মার কাছে আসে। ধর্মা মনে করেছিল চার্লি একটা বল খেয়ে ফেলার কারণে হয়তো এমনটা হয়েছে। সে ডাক্তারকে এমনটার কখনো হবে না জানায়, কিন্তু ডাক্তার তাকে বলে বলের কারণে চার্লির এমনটা হয়নি, চার্লির আসলে ক্যান্সার হয়েছে। ধর্মা ডাক্তারকে বলে, ঠিক আছে, তাহলে ওষুধ লিখে দেন। জবাবে ডাক্তার বলে, ওষুধ লিখে দিব, কিন্তু তাতে কোনো লাভ হবে না, ও লাস্ট স্টেজে আছে। ধর্মা বলে, আমি তো দেখাশোনার কোনো কমতি রাখিনি। তারপর ডাক্তার তাকে বুঝিয়ে বলে, কিছু লোভী ব্রিডার একই মায়ের বাচ্চাদের সাথে ব্রিডিং করার কারণে এমনটা হয়। তারপর ধর্মা ডাক্তারকে বলে, আমি তো তাকে কোনো ব্রিডারের কাছ থেকে আনি নাই, আমি তাকে রাস্তা থেকে নিয়ে এসেছি। ডাক্তার বলে, এটা কোনো রাস্তার কুকুর না, তুমি তাকে রাস্তায় পেয়েছো ঠিক আছে, কিন্তু এটা কারো পোষা কুকুর ছিল, তা না হলে ল্যাব্রাডোর কুড়িয়ে পাওয়া যায় নাকি। এখানে আমরা বুঝতে পারি চার্লি ল্যাব্রাডোর জাতের কুকুর। এরপরে ধর্মা বলে, তাহলে কি এর কোনো চিকিৎসা নেই? ডাক্তার বলে, আছে, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। তাছাড়া কেমোথেরাপির ব্যথা সহ্য করে বেশি দিন বাঁচার চেয়ে ভালো হবে যে কটা দিন বাঁচবে হাসি খুশি ভাবে বাঁচুক। ধর্মা চার্লিকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর ধর্মা লক্ষ্য করে চার্লি তুষার দেখে খুশিতে লাফাচ্ছে। এতে করে ধর্মা বুঝতে পারে চার্লির তুষার অনেক পছন্দ। তাই সে সিদ্ধান্ত নেয় চার্লিকে তুষার দেখাতে নিয়ে যাবে, যাতে চার্লি মরার আগে তার সব থেকে প্রিয় জিনিসটা উপভোগ করতে পারে। ধর্মা চার্লিকে ডেকে এনে যখন তুষার দেখার কথা বলে, তখন চার্লি আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের দিন সকালে ধর্মা ও চার্লি হিমাচলের উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে ডাক্তার ধর্মাকে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে দেখা যায় চার্লিকে কেউ একজন অনেক অত্যাচার করেছে এবং ইনজেকশন পুশ করেছে। সেই লোকটা চার্লিকে কিটন নামে ডাকছিল। ভিডিওটি দেখার পর ধর্মা রাগে কি করবে কিছুই বুঝতে পারছিল না। চার্লি কিটন কিনা শিওর হওয়ার জন্য ধর্মা তাকে কিটন বলে ডাক দেয়। চার্লি কিটন নামটি শোনার পর ভয়ে পাথরের পেছনে লুকিয়ে পড়ে। এর মধ্যে ধর্মা ডাক্তারের কাছে ওই লোকটির ঠিকানা নিয়ে সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে ধর্মা ওই লোকটার বাসায় গিয়ে পৌঁছায়। সেই লোকটিকে কিটন কথা মনে করিয়ে দেয়। তারপর ধর্মা লোকটিকে মাটি খুঁড়ে গলা পর্যন্ত পুঁতে রাখে এবং ডাক্তারকে ফোন দিয়ে লোকটির বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট জানাতে বলে। অন্যদিকে দেবিকা চার্লির খবর নিতে ধর্মার বাসায় যায়। তারা বাসায় না থাকায় সে সোসাইটির একটা ছেলের কাছে তাদের ব্যাপারে জানতে চায়। ছেলেটা দেবিকাকে জানায় ধর্মা চার্লির উপরে অনেক অত্যাচার করত। এই কথা শুনে দেবিকা চার্লিকে ট্র্যাক করে। প্রথমবার দেবিকা যখন ধর্মার বাসায় চার্লির খবর নিতে গিয়েছিল, তখন সে চার্লির গলায় একটা ট্রাকার লাগিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় দেবিকার বস তাকে ফোন করে বলে কিছু কুকুরকে উদ্ধার করা হচ্ছে, সেখানে যেন সে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ধর্মা যে
ডগ ব্রিডারকে পুঁতে রেখেছিল সেখানে দেবিকা যায় এবং সেখানে গিয়ে চার্লির লোকেশন চেক করে দেখতে পায় কিছু সময় আগে চার্লিও এখানে উপস্থিত ছিল। এরপরে দেবিকা কুকুরগুলো উদ্ধার করার পর চার্লির ট্র্যাকারের মাধ্যমে ধর্মাকে খুঁজতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই ধর্মা আর চার্লি চলতে চলতে রাত হয়ে গেলে তারা একটা হোটেলে রাত যাপন করার জন্য যায়, কিন্তু কোনো হোটেলেই কুকুর অ্যালাউ ছিল না। এরপরে ধর্মা অন্য কোনো উপায় না পেয়ে অন্ধ সেজে একটা হোটেলে যায়, সেখানেও কুকুর অ্যালাউড ছিল না। কিন্তু ধর্মা ম্যানেজারকে বলে এই কুকুরটা তুই চোখ, সে তাকে পথ দেখায়। ম্যানেজার ধর্মার অসহায়ত্ব দেখে শেষ পর্যন্ত থাকার পারমিশন দেয়। পরের দিন সকালে আবার তারা রওনা দেয়। এর মধ্যে ধর্মা কিছু কেনাকাটা করার জন্য চার্লিকে একটা সুপার মার্কেটের সামনে রেখে ভেতরে যায়। ঠিক সেই সময় চার্লি একটা ইঁদুর দেখে ইঁদুরের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। ছুটতে ছুটতে এক সময় একটা গামলা পুলিশের গাড়ির উপরে পড়ে এবং গাড়ির গ্লাস ভেঙে যায়। গাড়ির গ্লাস ভাঙার অপরাধে পুলিশ ধর্মা আর চার্লিকে থানায় নিয়ে যায় এবং লকআপে বন্দি করে রাখে। পুলিশ তাদের ছেড়ে দেওয়ার জন্য 10,000 টাকা দাবি করে, কিন্তু ধর্মার কাছে শুধু 2,000 টাকাই ছিল। অন্যদিকে দেবিকা তাদের লোকেশন ট্র্যাক করে পুলিশ স্টেশনে এসে হাজির হয়। দেবিকা পুলিশকে বলে ওই কুকুরটি আমার, ধর্মা আমার কুকুরটি চুরি করেছে। দেবিকা ধর্মাকে লকআপে রেখে চার্লিকে নিয়ে যেতে চায়, কিন্তু পুলিশ ধর্মাকেও ছেড়ে দেয়। তখন দেবিকা পুলিশকে বলে ধর্মা একজন ডগ ব্রিডারের সাথে মিলে বেআইনিভাবে কুকুরের বিজনেস করে। সেই সময় ধর্মা চালাকি করে আয়নার রিফ্লেকশন পুলিশের উপরে ফেলে, আর চার্লি সেটা ধরতে গিয়ে পুলিশটিকে অনেক জোরে ব্যথা দেয়। তখন সেই পুলিশটি তাদের রাগ করে থানা থেকে বের করে দেয়। এরপরে ধর্মা থানা থেকে চলেই যাচ্ছিল, কিন্তু দেবিকা এসে ধর্মার বাইকে উঠে বসে এবং বলে যতক্ষণ পর্যন্ত তার লোক আসবে না ততক্ষণ সে তাদের সাথেই থাকবে। ধর্মার কোনো উপায় না পেয়ে দেবিকাকে নিয়েই রওনা দেয়। রাস্তায় যেতে যেতে দেবিকা ধর্মাকে অনেকগুলো কথা শোনায়। সে বলে ওই ব্রিডার তো তোমার বস, তাই না? তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারো? নিষ্পাপ একটা কুকুরের উপরে কিভাবে টর্চার করতে পারো? ধর্মা দেবিকার কথার কোনো উত্তর না দিয়ে বাইক থামিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ধর্মাকে বাইক থেকে নেমে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে চার্লিও লাফ দিয়ে বাইক থেকে নেমে ধর্মার কাছে চলে যায়। এটা দেখে দেবিকা বুঝতে পারে চার্লি ধর্মাকে ছাড়া থাকতে পারে না। ঠিক সেই সময় দেবিকার সহকারী তাকে ফোন করে বলে ম্যাডাম, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। এরপরে দেবিকা ধর্মাকে শোনানোর জন্য মোবাইলের লাউড স্পিকার অন করে সহকারীকে বলে কি জানি বলছিলা তুমি? এরপরে সহকারী আবারও বলে ম্যাডাম, ধর্মা তো ওই পাগল ব্রিডারের সর্বনাশ করে ফেলেছে, আপনি শুধু শুধু তার পেছনে পড়ে আছেন। দেবিকা এই কথা শুনে অনুশোচনায় পড়ে যায়। এরপরে রাতের বেলায় তারা থাকার জন্য একটা তাঁবু টানায়। দেবিকা ধর্মাকে থ্যাঙ্কস দিয়ে বলে ব্রিডারের ঘর থেকে পাওয়া সব কুকুর এখন সেফ আছে। সে আরো বলে কাল সকালেই সে চলে যাবে। ধর্মাকে রিকোয়েস্ট করে সে যাতে তাকে একটা এয়ারপোর্টে ড্রপ করে দেয়। তারপরে দেবিকা আর চার্লি তাঁবুর ভেতরে শোয়ার ব্যবস্থা করে। ধর্মা নিজেই বাইরে শুয়ে পড়ে, কিন্তু চার্লি ধর্মাকে বাইরে শুতে দেখে সেও ধর্মার কাছে গিয়ে শোয়। এটা দেখে দেবিকা বুঝতে পারে তাদের ভেতরে কতটা ভালোবাসা। পরের দিন সকালে দেবিকা এয়ারপোর্টে ফোন দিয়ে জানতে পারে সন্ধ্যার আগে কোনো ফ্লাইট নেই। তাই সে আর কোনো উপায় না পেয়ে আবার ধর্মা আর চার্লির সাথে যাত্রা শুরু করে দেয়। যেতে যেতে এক জায়গায় প্যারাশুট উঠতে দেখে চার্লি অনেক এক্সাইটেড হয়ে যায়। ধর্মা বুঝতে পারে চার্লি প্যারাশুটে উঠতে চায়। ধর্মা চার্লির মৃত্যুর আগে তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে চায় না, তাই সে প্যারাগ্লাইডিং টিমের কাছে গিয়ে তাকে প্যারাগ্লাইডিং করাতে বলে। তবে সেখানে কুকুর অ্যালাউ ছিল না। দেবিকা সেই ব্যাপারটা বুঝতে পেরে প্যারাগ্লাইডিং টিমের একজনের কাছে গিয়ে মিষ্টি সুরে কথা বলে জানতে পারে চার্লির সাথে তাদের দুজনের মধ্যে একজন যেতে পারবে। ধর্মা দেবিকাকে চার্লির সাথে যেতে বলে। ধর্মা চার্লির সাথে যেতে ভয় পাচ্ছিল বলে দেবিকা যেতে রাজি হয় না। সে ধর্মাকে যেতে বাধ্য করে। প্যারাগ্লাইডিং এর জন্য উপরে উঠে প্রথমে ধর্মা অনেক ভয় পেলেও পরে সে আর চার্লি অনেক মজা পায়। এরপরে তারা আবারও বাইকে করে রওনা দেয় চার্লির ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। পরের দিন ধর্মা লক্ষ্য করে চার্লি অনেক অস্বস্তি বোধ করছে। সে চার্লির জ্যাকেটটা খুলে দেখতে পায় ওর অনেকগুলো চুল পড়ে গেছে। দেবিকা যখন এটা দেখে তখন সে ধর্মার উপরে অনেক রাগ করা শুরু করে, কারণ দেবিকা জানতো না চার্লির ক্যান্সার হয়েছে। তবে অন্যদিকে ধর্মা চার্লির এমন অবস্থা দেখে অনেক হতাশ হয়ে যায়, কিন্তু হাজার কষ্টের মাঝেও সে চার্লির সাথে হেসে হেসে কথা বলছিল। এদিকে দেবিকা চার্লির মেডিকেল রিপোর্ট দেখে বুঝতে পারে চার্লির ক্যান্সার হয়েছে। এরপর থেকে দেবিকা ধর্মাকে আরো ভালো করে বুঝতে শুরু করে। ধর্মা দেবিকাকে চার্লির ব্যাপারে সবকিছু বলে দেয় এবং সাথে এটাও বলে যে সে চার্লির ইচ্ছা পূরণের জন্য হিমাচলে তুষার দেখাতে নিয়ে যাচ্ছে। দেবিকা তাকে সান্ত্বনা দিয়ে বলে চার্লির কিছুই হবে না, তোমার ভালোবাসাই ওকে জীবিত রাখবে। পরের দিন ওরা তিনজন একটা হোটেলে বসেছিল। এমন সময় দেবিকার একটা ফ্রেন্ড সেখানে আসে। সে ইন্টারন্যাশনাল ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে। দেবিকা চার্লি আর ধর্মার বন্ধুত্বের কথা তাকে জানিয়েছে, তাই সে তাদের জার্নির ব্যাপারে বিস্তারিত শুনতে চায়।
ম্যাগাজিনের কভার পেজে ধর্মা আর চার্লির জানের ব্যাপারে লিখবে। ধর্মা তাকে সবকিছু খুলে বলে। ধর্মা যখন তাকে এসব কথা বলছিল তখন চার্লি ধর্মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এরপর দেবিকা আর তার ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। তবে দেবিকা চলে যাওয়াতে চার্লি অনেক মন খারাপ করে। তখন ধর্মা চার্লিকে বলে, মন খারাপের কিছু নেই, এতক্ষণ আমরা দুজনেই ছিলাম, পরবর্তীতেও আমরা দুজনেই জার্নি করব। তারপর তারা আবারও যাত্রা শুরু করে। তবে কিছু দূর যেতেই তাদের বাইক নষ্ট হয়ে যায়। এরপরে বানশি নামের একটা লোক তাদের লিফট দেয়। এখানে আমরা দেখতে পাই বানশিরও একটা কুকুর রয়েছে। বানশির কুকুরটির নাম ব্লাকি। বানশি তার কুকুরটিকে তার ছেলের মতোই ভালোবাসে। বানশিও ধর্মার মতো তার পোষা কুকুরটিকে নিয়ে জীবন কাটাচ্ছে। বানশির সন্তান দানের অক্ষম বলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। পরের দিন ধর্মা চার্লিকে গোসল করাতে গেলে সে দেখে চার্লির গায়ে ক্ষতগুলো আরো বড় হয়ে গেছে। অন্যদিকে চার্লি আর ব্লাকি অনেক ভালো বন্ধু হয়ে গেছে। ওরা দুজন একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। এরপরে তাদের বাইকটি ঠিক হয়ে গেলে তারা আবারও হিমাচলের উদ্দেশ্যে রওনা দেয়। যাবার সময় বানশি ধর্মার হাতে ন্যাশনাল ডগ ইভেন্টের একটা কার্ড দেয় এবং বলে, হিমাচলে যাওয়ার আগে অবশ্যই এখানে যেও, চার্লির খুব ভালো লাগবে। এরই মধ্যে চার্লি এবং ব্লাকি আলাদা হওয়ার সময় এসে যায়। ওরা একজন আরেকজনকে বিদায় জানায়। এরপরের সিনে ধর্মা এবং চার্লি ওই ইভেন্টে যায়। সেখানে গিয়ে ধর্মা জানতে পারে বানশি তাকে যে কার্ডটা দিয়েছে সেটা পার্টিসিপেন্টের কার্ড, কিন্তু যতক্ষণে সে সেটা বুঝতে পারে ততক্ষণে সে ভেতরে ঢুকে যায়। এরপর তার ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। সেখানে দেবিকা উপস্থিত ছিল, তবে জাজ হিসেবে। দেবিকা তাকে অল দ্য বেস্ট বলে। সেখানে সব কুকুর তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী পারফর্ম করে। তবে এই ব্যাপারে চার্লির কোনো অভিজ্ঞতাই ছিল না, তাই সে কি করবে বুঝতে না পেরে উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। এখানে থাকা সব দর্শক তাদের নিয়ে অনেক হাসাহাসি করে। এখন একজন জাজ সময় নষ্ট করার কারণে তাদের অনেক অপমান করে। জাজ ধর্মাকে অপমান করার কারণে চার্লি তার উপরে অনেক রাগ প্রকাশ করে। তারপর ধর্মা চার্লির উপরে চিৎকার করে বলে, খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া আর কি করতে পারো তুমি? তোমার জন্য সবার সামনে আমাকে এমন অপমানিত হতে হলো, আর কোনোদিন আমার সামনে আসবে না। এই কথা বলে সে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। আসলে এটা পুরোটাই ছিল ধর্মার একটা অভিনয়, কারণ সে জানে চার্লি অন্যদের মতো না। তাই সে চার্লি যেটা পারে সেটা করানোর জন্যই এত কিছু বলে। চার্লি ধর্মার রাগ ভাঙানোর জন্য তার কাছে যায়, কিন্তু ধর্মা রাগের নাটক করতে করতে অন্যদিকে চলে যায়। চার্লি আবারও রাগ ভাঙাতে তার কাছে যায়, কিন্তু ধর্মা আবারও রাগ করে অন্যদিকে চলে যায়। আর এইসব কিছু সেখানে বসে থাকা সব দর্শক দেখছিল। তারা ভাবতে থাকে একটা কুকুরের ভেতরে কতটুকু ইমোশন থাকলে বুঝতে পারে তার প্রাণপ্রিয় বন্ধু রাগ করে আছে। এরপরে ধর্মা হাই জাম্পের স্ট্যান্ড সব থেকে উঁচুতে রেখে হাসতে হাসতে চার্লিকে কোলে নেওয়ার ইশারা করলে চার্লি হাই জাম্পের সর্বোচ্চ উচ্চতা পার করে লাফ দিয়ে ধর্মার কোলে উঠে এবং ধর্মাকে আদর করা শুরু করে। চার্লির হাই জাম্পে সবার রেকর্ড ভেঙে দিয়ে প্রথম স্থানের পাশাপাশি সবার মনও জয় করে নেয়। চার্লির এই জয় দেখে ধর্মাও অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরে ধর্মা দেবিকার সাথে আবারও দেখা করে। সেখানে তারা দুজন কিছু কুশল বিনিময় শেষে আবার চার্লি আর ধর্মা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ধর্মা এতদিন তার জীবন একা একা কাটিয়েছে, কিন্তু চার্লি আসার পরে যখন সে বাইরে বের হলো তখন সে বুঝতে পারে এই পৃথিবীটা আসলে অনেক সুন্দর। অন্যদিকে তারা তাদের গন্তব্যের নিকট যতই আসছিল ততই তাদের সমস্যা বৃদ্ধি পাচ্ছিল। চার্লির ওষুধও শেষ হয়ে গেছে, আর ধর্মার টাকাও প্রায় শেষ পর্যায়ে। ধর্মা চার্লির জন্য অল্প কিছু ওষুধ কিনে নেয়, কিন্তু কিছু সময় পরে ধর্মার বাইকের তেলও শেষ হয়ে যায়। আসলে বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। ধর্মা টাকা ম্যানেজ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। তারা 2 দিন যাবৎ কিছু খায়ওনি। ক্ষুধায় তাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। তখন ধর্মা একটা হোটেলে গিয়ে তার মোবাইল ফোনটা দিয়ে হোটেলওয়ালাকে কিছু খাবার দিতে বলে। হোটেলের মালিক তাকে ফোনটা ফেরত দিয়ে এমনিতেই খেতে দেয়। এদিকে ধর্মার হাতে কোনো টাকা না থাকায় সে তার প্রিয় বাইকটি বিক্রি করে দেয়, কারণ এখনো তাদের অনেকটা পথ যাওয়া বাকি। বাইকটা বিক্রি করাতে চার্লি অনেক কষ্ট পায়। এরপর তারা পায়ে হেঁটে আবারও হিমাচলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর গিয়ে তারা একটা বাসে উঠে। অন্যদিকে চার্লির শরীর আরো খারাপ হতে থাকে। ধর্মা কোনো মতে বাসটা থামিয়ে সেখানকার স্থানীয় একটা মহিলা কবিরাজের কাছে যায়। মহিলা কবিরাজ ধর্মাকে জানায় চার্লি প্রেগনেন্ট ছিল, কিন্তু বাচ্চাগুলো পেটের ভিতরেই মারা গেছে। চার্লি কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত ধর্মা কবিরাজদের বাড়িতেই থাকে। এরপরে চার্লি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এদিকে ধর্মা আর চার্লি একটা জায়গায় বসেছিল। ধর্মা চার্লিকে ডেকে বলে, চার্লি, তুমি আমাকে কতটা ভালোবাসো? চার্লি কথা বলতে না পারলেও ধর্মাকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয় সে তাকে কতটা ভালোবাসে, আর সে তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। বন্ধুরা, এই সিনটা এতটাই ইমোশনাল যে আপনার চোখে পানি আসবেই আসবে। তারপর তারা কবিরাজের বাড়ি থেকে যাত্রা শুরু করে। এভাবেই তারা হিমাচলের অনেক কাছে চলে আসে, কিন্তু পাহাড়ে ভূমিধসের কারণে ইন্ডিয়ান আর্মি তাদের বাস থামিয়ে দেয়।
ধর্মা আর্মিকে অনেক রিকোয়েস্ট করে। সে বলে, স্যার, আমার কুকুরটি অনেক অসুস্থ, ওকে যদি আজ তুষার দেখাতে না পারি তাহলে আর কখনোই দেখাতে পারবো না। কিন্তু তারপরেও সেখানে থাকা জওয়ানরা তাদের যেতে দেয় না। এরপরে ধর্মা তাদের সাথে রাগারাগি করা শুরু করে দেয়। ঠিক সেই সময় একজন অফিসার এসে ধর্মাকে তার ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে এসে অফিসার ধর্মাকে বলে, আমি জানি চার্লিকে তুষার দেখাতে নিয়ে যাওয়া তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভূমিধসের কারণে সামনে যাওয়া অসম্ভব। কাল আমাদের একটা টিম কাশ্মীর যাবে, তুমি চাইলে তাদের সাথে যেতে পারো, সেখানেও তো তুষার হয়। এরপরে ধর্মা অফিসারকে জিজ্ঞেস করে, আপনি চার্লি আর আমার ব্যাপারে কিভাবে জানেন? অফিসার ধর্মাকে বলে, তোমরা তো এখন অনেক ফেমাস হয়ে গেছো। অফিসার ধর্মার হাতে একটা ম্যাগাজিন দেয়, সেখানে তাদের স্টোরি লেখা হয়েছে। অফিসার রাতের বেলা ধর্মা আর চার্লিকে ক্যাম্পে থাকতে বলে। এরপর ধর্মা চিন্তা করে, সকালে কাশ্মীরে গেলে হয়তো চার্লিকে তুষার দেখাতে পারবো, কিন্তু চার্লির নিঃশ্বাস ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কাল পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা সেই ভরসা সে পায় না। সে ক্যাম্পের সবার চোখ ফাঁকি দিয়ে পায়ে হেঁটেই হিমাচলের উদ্দেশ্যে রওনা দেয়। ধর্মা চার্লিকে নিজের কাঁধে তুলে তুষার দেখাতে নিয়ে যায়। চলতে চলতে এক সময় তারা তাদের সেই কাঙ্ক্ষিত স্বর্গে পৌঁছে যায়। চার্লি আর ধর্মা প্রথমবারের মতো তুষারপাত দেখে। তুষারপাত দেখে ধর্মা অনেক ইমোশনাল হয়ে যায়, আর অন্যদিকে চার্লি তুষার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তুষারের ভেতরে তার গা ভাসিয়ে দেয়। তারা দুজনেই সেখানে অনেক মজা করে। এরপরে ওরা আবার ক্যাম্পে ফিরে আসে। ধর্মা ডাক্তার, আর্তিকা, দেবিকা ও বানশিকে ভিডিও কল করে তাদের তুষারপাতের অ্যাডভেঞ্চার সম্পর্কে বলে। এরপরে ধর্মা চার্লিকে বলে, আমি জানি তুমি অনেক খুশি হয়েছো, আগামীকাল আমরা ফ্লাইটে করে বাসায় ফিরে যাব, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এরপরে চার্লিকে গুড নাইট বলে ধর্মা ঘুমিয়ে পড়ে। সকালে যখন ধর্মার ঘুম ভাঙে তখন দেখে চার্লি সেখানে নেই। ধর্মা পুরো ক্যাম্পে চার্লিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তখন ধর্মা মনে করে চার্লি হয়তো আবারও তুষার দেখতে গেছে। সে সেখানে গিয়ে ওকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ সে চার্লির পায়ের ছাপ দেখতে পায়। এরপর সে ওর পায়ের ছাপ ফলো করতে করতে ওকে খুঁজতে থাকে। এরপর ধর্মা দেখে চারপাশে বরফ আর এরই মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর চার্লি সেখানেই হয়তো ধর্মার অপেক্ষায় বসে আছে। ধর্মা চার্লির কাছে যায় এবং ওর পাশে বসে। ধর্মাকে ওর পাশে বসতে দেখে চার্লি তার কোলে উঠে বসে। ধর্মা চার্লিকে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়েই চলে এসেছিস চার্লি? জানিস, তোকে আমি কথায় কথায় খুঁজেছি। আমি যাকেই ভালোবেসেছি সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভেবেছিলাম তোকে কোনোদিন আমার থেকে কখনো আলাদা হতে দিব না। এরপরে ধর্মা চার্লির দিকে তাকিয়ে বলে, সহ্য করতে পারছি না চার্লি, কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আমার যা কিছু করার সবই তো করলাম, ডাক্তার যা যা বলেছে সবই করেছি। এরপর ধর্মা অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং চার্লির গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন চার্লি তার দুই পা উঁচু করে আর্তিকার শেখানো থ্যাঙ্কস জানায়। এটা দেখে ধর্মা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে আরো জোরে কাঁদতে থাকে। ধর্মা চার্লির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। আর ঠিক সেই সময় ধর্মার কোলেই চার্লি চলে যায় না ফেরার দেশে। ধর্মা চার্লিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন হঠাৎই ধর্মা কুঁড়ে ঘরের ভেতর থেকে কুকুরের বাচ্চার আওয়াজ শুনতে পায়। ধর্মা সেখানে গিয়ে দেখে চার্লি সেখানে একটা বাচ্চার জন্ম দিয়েছে। এই বাচ্চাটা চার্লি আর ব্লাকির। ধর্মা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, চার্লি জানতো আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাই সে আমাকে একটা ছোট্ট চার্লি দিয়ে গেছে। এরপর আমাদের 5 মাস পরে নিয়ে আসা হয়, যেখানে ধর্মা তার বাড়ির সামনে চার্লির একটা মূর্তি বানায়। এছাড়া চার্লি নামের একটা ডগ রেস্কিউ সেন্টারও চালু করে। আর এরই সাথেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। একটা ববা প্রাণী একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে দিতে পারে সেটাই দেখানো হয়েছে। মুভিটা দেখতে বসলে আপনি যতই পাষাণ হৃদয় হন না কেন, আপনার চোখে পানি আসতে বাধ্য। আর আমি জানি না আপনাদের কাছে মুভিটা কতটুকু মেলে ধরতে পেরেছি, তবে এই মুভিটির এক্সপ্লানেশন দেখার পর সময় করে একবার পুরো মুভিটি দেখে নেবেন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না। মুভির ইমোশনটা এতই সুন্দর যে আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো বন্ধুরা, আর দেরি কেন, আজই দেখে ফেলুন কুকুর আর মানুষের মধ্যে অসাধারণ একটি ভালোবাসার কাহিনী। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার এক্সপ্লানেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে এরকম আরও কিছু ভালো ভালো মুভির এক্সপ্লানেশন নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, অন্যকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।